নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ খুব সহজ পায়ের 5টি ব্যায়াম আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যে ব্যায়ামগুলো করে আমি নিজেও খুব উপকৃত হয়েছি, কারণ কয়েকদিন আগে আমার দুটো পায়ে ভীষণ ব্যথা হচ্ছিলো। আমার ডান পায়ে একদম কোমর থেকে তলা পর্যন্ত শিরশির করে ব্যথা হচ্ছিলো, আর বাঁ পায়ে হিলটা মানে গোড়ালিটা আমি রাত্রিবেলা ঘুমিয়ে থাকার পর যখন উঠছিলাম আমি মাটিতে পাটা রাখতে পারতাম না, ভীষণ পরিমাণে ব্যথা হতো। বা কিছুক্ষণ বসে আছি তারপরেও কিন্তু ব্যথাটা হতো। তো মিনিট খানেক ওই ব্যথাটা থাকতো, তারপর কিন্তু চলে যেত। তো আমি ডক্টরের সঙ্গে কনসাল্ট করি এবং উনি আমাকে খুব সহজ কয়েকটা ব্যায়াম দেন, যেগুলো করে আমি নিজেও খুব উপকৃত হয়েছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যেতেই পারে। আর এই প্রবলেমগুলো আমার মনে হয় আমার একার নয়, বেশিরভাগ মানুষেরই এই প্রবলেমগুলো রয়েছে। যারা যেমন ধরুন আমাদের মহিলারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রান্না করি, বা যারা অফিসে কাজ করেন অনেকক্ষণ বসে দাঁড়িয়ে কাজ করতে হয়, সেভাবে পাকে আমরা রেস্ট দিতে পারি না। এই ব্যায়ামগুলো করলে দেখবেন আপনার পায়ের রক্ত চলাচল বৃদ্ধি হবে। তারপর পায়ের পেশিতে যে টানের ব্যথা থাকে সেগুলো চলে যাবে। যাদের সাইটিকা বা আর্থারাইটিস রয়েছে সেই ব্যথাগুলো কিন্তু নির্মূল হয়ে যাবে। আর হয়তো দেখবেন সিঁড়ি উঠছি কিন্তু সে পরিমাণে আমরা সিঁড়ি উঠতে গিয়ে কষ্ট ব্যথা অনুভব করছি, বা যাদের দেখবেন একটু ওয়েট গেইন করেছে তাদেরও কিন্তু পায়ে ভীষণ পরিমাণে ব্যথা। সমস্ত রকম ব্যথা কিন্তু এই ব্যায়ামগুলো করলে চলে যাবে। আপনাদের পায়ের ক্লান্তি দূর হবে, রাত্রিবেলা ঘুমটাও ভালো হবে। আর একটা কথা আমাদের সবসময় মনে রাখা উচিত, আমাদের যদি পা দুটো ভালো থাকে তবেই কিন্তু আমাদের শরীরটা চলবে, নইলে কিন্তু আমরা অচল হয়ে যাব। তাহলে চলুন দেখা যাক আমি কি কি ব্যায়াম করি, বা আমাকে ডক্টর কি কি ব্যায়াম দিয়েছে। আর ভীষণ সহজ, বয়স্ক থেকে ছোট সকলেই কিন্তু এই ব্যায়ামগুলো যে কোনো সময় করতে পারে। নিজের পায়ের যত্নের জন্য আমরা কিন্তু 10 মিনিট বের করতেই পারি। তাহলে চলুন দেখে নিই আমার আজকের ভিডিও। আমার প্রথম এক্সারসাইজ হলো রোল ম্যাসাজ বল আন্ডার ফিট। তো তার জন্য দেখুন এরকম একটা নরম বল লাগবে, আমি রাবার ডিউজ বল দিয়ে করি। তো দেখুন বলটা নিয়ে নিয়েছি, আর অবশ্যই কিন্তু মাটিতে একটা নরম কোনো জিনিস বিছিয়ে নেবেন, তাহলে কিন্তু পায়ে লাগবে না। বলটাকে নিয়ে একবার হিল থেকে টো, আবার টো থেকে হিল, এইভাবে ম্যাসাজ করতে হবে। রাইট লেগ 30 সেকেন্ড, আবার লেফট লেগ 30 সেকেন্ড, এইভাবে 1 মিনিট করে 2 মিনিট করতে হবে, মানে 2 বার আপনাকে করতে হবে। তো আমি এইভাবে করে নিচ্ছি, আর এটা আপনারা যখন খুশি করতে পারেন। যদি দাঁড়িয়ে করতে অসুবিধা হয় তাহলে চেয়ারে বসেও কিন্তু এভাবে করতে পারেন। 3 নাম্বার এক্সারসাইজ হলো ফিট সাইড টু সাইড। এর জন্য আপনাকে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, বডির ভারসাম্য একদম ঠিকঠাক রাখতে হবে। এইবার পা দুটোকে একটু গ্যাপ রেখে প্রথমে সাইড, তারপর আবার মধ্যিখানে আনতে হবে, আবার সাইড, আবার মধ্যিখানে আনতে হবে। দেখুন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করবেন। এই ব্যায়ামটাকেও আপনাকে 2 মিনিট করতে হবে। আপনারা চাইলে কিন্তু বয়স্ক মানুষেরা যারা এভাবে দাঁড়িয়ে করতে পারছেন না, তারা কিন্তু বসে বসে এই এক্সারসাইজটা করতে পারেন। আর এই এক্সারসাইজগুলো করলে দেখবেন পায়ের রক্ত চলাচল বাড়বে, শরীরের বিভিন্ন অংশে কিন্তু অক্সিজেনও পৌঁছাবে। নাম্বার এক্সারসাইজ হলো টো সাইকেলিং। এর জন্য আপনাকে প্রথমে সোজা হয়ে দাঁড়াতে হবে, তারপর মাটিতে বুড়ো আঙুলটা রেখে বাকি যে 4টে আঙুল থাকবে সেটা উপরের দিকে এইভাবে ওঠাতে হবে। ঠিক আমি যেমনভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন, আর এটাও কিন্তু 2 মিনিট করবেন। এটাতে আপনার পায়ের দুর্বলতা দূর হবে, পায়ের ভারসাম্য ঠিক থাকবে। তাছাড়া যাদের অস্টিও আর্থারাইটিস আছে তাদের কিন্তু এই লক্ষণটাও কমতে থাকবে। তো অবশ্যই এটা আপনারা বসে বসেও কিন্তু করতে পারেন। 4 নাম্বার এক্সারসাইজ হলো টিপটো ওয়াক। এর জন্য প্রথমে কিন্তু সোজা হয়ে দাঁড়াতে হবে, আর এইভাবে দেখুন আমি টোয়ের উপর পুরো বডিটাকে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে প্রথমে দেখে নেবেন, তারপর আপনাকে হাঁটতে হবে। তো একটা জায়গা ধরুন আমি আমাদের মেঝেটা পুরোটা হাঁটছি, তো প্রথমে একবার যাবেন, আবার একবার আসবেন, মানে 15 বার যাবেন, 15 বার আসবেন, 15 টাইমস করে। এটা আবার একটু রেস্ট নিয়ে আবারও 15 বার যাবেন, 15 বার আসবেন, মানে 15 টাইম যাবেন, 15 টাইম আসবেন। ঠিক এইভাবে এটা 2 বার 30 করে 60 বার কাউন্ট করে করতে হবে। যদি বয়স্ক মানুষদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু কারোর সাপোর্ট নিয়ে এটা করবেন। 5 নাম্বার এক্সারসাইজ হলো হিল ওয়াক্স। আমি আগেরটা টো দিয়ে হেঁটেছিলাম, এবার এটা আমি হিল দিয়ে হাঁটবো।
তো প্রথমে কিন্তু বডিটাকে সাপোর্ট নিতে হবে, ভারসাম্যটা ঠিক রাখতে হবে। তারপর দেখুন হিল দিয়ে আমি হাঁটছি, মেঝেটাকে একটা মাপ করে নিয়েছি। 15 বার আমি সামনের দিকে যাব, 15 বার পিছন দিকে যাব, মানে 30 টাইমস। যদি মনে হয় রেস্ট নেওয়ার, একটু রেস্ট নেবেন, আবারও 15 বার সামনে যাবেন, 15 বার পিছনে যাবেন। এইভাবে 60 টাইম করবেন। বয়স্ক মানুষরা বা কোনো অসুবিধা থাকলে অবশ্যই সাপোর্ট নেবেন। এই ব্যায়ামগুলো করে দেখুন, খুব সহজ। পায়ের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, আপনাদের ক্লান্তি দূর হবে পায়ের। আর রাতে ঘুমানোর আগেও করতে পারেন, ঘুমটা ভীষণ ভালো হয়। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।